গাছের গোড়ায় ধাক্কা দিবে, আমার মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে, ঠিক সেইভাবে গিয়ে পড়বে। কথাটা ঠিক কিনা, পড়ছেন কিনা? এরপরে বলেছিলেন যে এমন একদিন আসবে যেদিন পলায়ন করার জন্য কোন ইঁদুরের গর্ত তোমরা পাবে না। এই গতটাতে হয়েছে কিনা? হয়েছে। কলা পাতায় ঘুমাইছে বিচার করতে। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখে। সেই আল্লাহই আমাদেরকে সাহায্য করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। আল্লাহ যেন তাদের সকল কুরবানিকে কবুল করে। এই হলো বাহ্যিক নির্যাতন। আর গোটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই দেশে কোরআনের কথাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কথাটা ঠিক কিনা বলেন? এরপরে সিলেবাসে আল্লাহ শব্দ বাদ দিয়ে সৃষ্টিকর্তা লেখা হবে। এরপরে সিলেবাস যেটা তৈরি করা হলো উপর থেকে নিজ হিন্দু সংস্কৃতিতে যা কিছু আছে সব কিছু ঢুকিয়ে দেওয়া হলো। অথচ 95% মুসলমানের দেশ এখান থেকে ইসলামকে তাদের বই থেকে বিদায় করে দেওয়া, এমনকি মাদ্রাসার বই থেকে বিদায় করে দেওয়া হলো। তারা মনে করেছিল এইভাবে ইসলামকে বাংলাদেশে ধ্বংস করে দিবে, কিন্তু শেষ পর্যন্ত তারাই ধ্বংস হয়ে গেল। কথাটা ঠিক কিনা বলে? এখন এরপরে যে আমরা পরিবেশটা পেয়েছি, এই পরিবেশে যদি আমরা কাজ না করতে পারি তাহলে আরো বড় গজল আসবে। যেটা আল্লাহ রসুল বলেছেন যে এই হাদিসটা বর্ণনা করেছেন, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার ওয়া লা তা'রুনা আলাল খায়র। তোমরা যে পরিবেশের সুযোগ পেয়েছো, এই অবস্থায় ভালো কাজে তোমরা নির্দেশ দাও, খারাপ কাজ থেকে জাতিকে বাঁচাও, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করো। এই কাজ যদি তোমরা বাদ দিয়ে দেয় সত্যি সকলে, আওলা ইয়াসফাতান্না আল্লাহু জামিআন বিআযাব, তাহলে আল্লাহ হয়তো এমন একটা আযাব দিবেন যে আযাব দিয়ে গোটা জাতিকে শেষ করবে। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে কিছু লোক বললে আর বেশি লোক বাদ দিয়ে দিল, তাহলে লা ইয়া'মুরুন্না আলাইকুম শারারাকুম, তোমাদের মধ্যে যে খারাপ লোক এই সমাজে আছে তাদের হাতে আবার কর্তৃত্ব তুলে দিবে, দেশের নেতৃত্ব তুলে দিবে,